আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আল্লাহ পাকে আমাকেও ভালো রেখেছে। তবে আজ সারা বিশ্ব কোভিড-19 দ্বারা আক্রান্ত। এই কোভিড-19 কারণে শিক্ষক পাঠদান থেকে এবং ছাত্রছাত্রীবৃন্দ লেখাপড়া থেকে মনোযোগ হারিয়ে ফেলেছে। তবে তোমাদেরকে কিভাবে লেখাপড়ার কাছাকাছি নিয়ে আসা যায় সেজন্য মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ এবং সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা নিজেরা উপকৃত হবে। তবে আজকে আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি তোমাদের মাঝে। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে যে অধ্যায়টি নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব সে অধ্যায়টি হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার ইস্যু, যেটাকে তোমরা শেয়ার ইস্যু নামে আখ্যায়িত করে থাকো। তবে গত ক্লাসে অর্থাৎ আরেকটি ক্লাস আমি কিছুদিন আগে তোমাদের মাঝে করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ওই ক্লাসে অনেকটা এই শেয়ার ইস্যু সম্পর্কে অনেকটা তোমরা জেনেছ, বোঝার চেষ্টা করেছ। আমি ওই গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেই ক্লাসের মধ্যে তোমাদেরকে বলেছিলাম আমি এই শেয়ার ইস্যুর উপর কিছু আরেকটি অঙ্ক আমি করব। সেই জন্য তোমাদের মাঝে আমি এই শেয়ার ইস্যুর উপর আরেকটি ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটি হলো রাজশাহী বোর্ড 2019, অর্থাৎ রাজশাহী বোর্ড 2019 সালে এই অঙ্কটি এসেছে। আর এই অধ্যায় থেকে সবসময়ই তোমাদের প্রতি বৎসরই অঙ্ক থাকে। সেই জন্য রাজশাহী বোর্ড 2019 সালের অঙ্কটি আমি আজকে নির্ধারণ করেছি। এই অঙ্কটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে তোমাদেরকে একে একে অর্থাৎ ক, খ, গ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি সমস্যার সমাধান করে দিব তোমাদেরকে। মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি এর 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট 70,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 টাকা অর্থাৎ 0.40 টাকা প্রদান করে। করণীয় অর্থাৎ তোমাকে কি করতে হবে? অধিহারের পরিমাণ ও অবলেখকের পরিমাণ নির্ণয়। খ নম্বরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য তোমাদেরকে অঙ্কটির মধ্যে বলা হয়েছে। আমরা যে বিগত যে অঙ্কটি করেছি সে অঙ্কের মধ্যে আসলে যে জাবেদার বিষয় নিয়ে যেগুলো আমরা আলোচনা করব সেগুলো পূর্বেই আমরা আলোচনা করেছি। তবে নতুন যে বিষয়টি রয়েছে ক, অধিহারের পরিমাণ ও অবলেখকের পরিমাণ নির্ণয়, সে বিষয়টি আমি এখানে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করেছি। ক নাম্বারটা এখানে দেওয়া আছে শেয়ার অধিহার, অর্থাৎ তোমাকে চেয়েছে শেয়ার অধিহারের পরিমাণ ও অবলেখকের পরিমাণ নির্ণয়। আমি এখানে ক নাম্বার অর্থাৎ এখানে দুটি পয়েন্ট আকারে চেয়েছে অধিহারের পরিমাণ এবং অবলেখকের পরিমাণ। অধিহারের পরিমাণ নির্ণয় আমি প্রথম বের করেছি। অধিহারের পরিমাণ, আমরা অধিহার বলতে আমরা কি বুঝি? আমরা জানি অধিহার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো অর্থাৎ আমাদের যে তালিকা যে মূল্য রয়েছে, আমাদের যে তালিকা মূল্য থাকে সে তালিকা মূল্য থেকে যদি বেশি দরে অর্থাৎ বেশি দামে যদি বিক্রি যদি করা হয় সেটাকে বলা হয় অধিহার। তাহলে অধিহার আমরা জানি মূলধন জাতীয় আয়। তাহলে সেখানে অধিহারের পরিমাণ নির্ণয় আমরা করে দেখাচ্ছি যে অধিহারের পরিমাণ নির্ণয় যদি করতে হয় আমরা কতগুলো শেয়ার ইস্যু করেছি জনসাধারণের কাছে, যে শেয়ারগুলো আমরা ইস্যু করেছি তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা শেয়ার অধিহারের টাকা মূল্যায়ন করব। তো শেয়ার ইস্যু করেছি আমরা কতটি শেয়ার, এখানে আমি তোমাদেরকে একটু
দেখাচ্ছি আমরা জনসাধারণের নিকট কিন্তু শেয়ার ইস্যু করেছি 60,000 শেয়ার, আর আমরা আবেদনপত্র কিন্তু পেয়েছি কত 70,000 শেয়ার। তা আমি বলেছি তোমাদেরকে যদি শেয়ার অধিহারের পরিমাণ যদি বের যদি করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ইস্যুকৃত শেয়ারের ওপর ভিত্তি করে, অর্থাৎ জনগণকে যতগুলো শেয়ার আমরা ইস্যু করব এবং জনগণের কাছ থেকে যে শেয়ারগুলো আমরা পাবো তার উপর ভিত্তি করে আমাদের অধিহারের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে ইস্যুকৃত শেয়ার অর্থাৎ এখানে ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার, অর্থাৎ আমার অধিহারের পরিমাণটা কত, অর্থাৎ প্রতি শেয়ারে অধিহারের পরিমাণ কত। এখানে কিন্তু আমরা জানি 10% অধিহার, অর্থাৎ শেয়ারে 10% অধিহারে আমরা কি করেছি আমরা প্রচারপত্র আমরা বিলি করেছি 10%। তাহলে আমার শেয়ারের মূল্য ছিল, মোট শেয়ারের মূল্য ছিল কত 10 টাকা। তাহলে 10 টাকা যদি শেয়ারের মূল্য যদি এখানে যদি নির্ধারণ করা যদি থাকে, বলছে শেয়ার অধিহার, অর্থাৎ আমরা বেশি দামে বিক্রি করেছি কত পার্সেন্ট 10%। আমরা জানি 10 টাকার 10% হলো কত 1 টাকা। এখানে দেখো একটু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার উদ্দেশ্যে বলছি শেয়ার অধিহারের পরিমাণ এখানে দেখো 10 টাকা ইন্টু হলো কত 10%। তো 10 টাকার 10% আমরা ইতিমধ্যেই জেনেছি যে 1 টাকা। তাহলে আমার ইস্যুকৃত শেয়ারের পরিমাণ হলো কত 60,000 শেয়ার, আর শেয়ার প্রতি অধিহারের পরিমাণ হলো কত 1 টাকা। আমরা যদি এই 60,000 শেয়ারকে যদি 1 টাকা দিয়ে যদি গুণ করি আমাদের আসবে কত টাকা 60,000 টাকা। আমাদের পরবর্তীতে চেয়েছে অবলক্ষকের পরিমাণ নির্ণয় করার জন্য। তো আমরা ইতিমধ্যে অবলক্ষকের পরিমাণ নির্ণয় আমরা এখানে করব, আমি করে সমাধানটা করে রেখেছি। আমরা অবলক্ষকের পরিমাণও যদি নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমরা জনগণের কাছে যে শেয়ারগুলো আমরা ছেড়েছি এবং যে শেয়ারগুলো আমরা জনসাধারণের কাছ থেকে আমরা আদায় করতে পারবো, যে শেয়ারগুলো তারা আবেদন করবে তার উপর ভিত্তি করে, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে অবলক্ষকের পরিমাণটা বের করতে হবে। তাহলে এখানে লিখেছি ইস্যুকৃত শেয়ারের পরিমাণ, অর্থাৎ ইস্যুকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কমিশন। তাহলে ইস্যুকৃত শেয়ার কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ হলো কত 60,000 শেয়ার, আর শেয়ার প্রতি কমিশন এখানে অনেক স্পষ্টভাবে লেখা হয়েছে কোম্পানি অবলক্ষকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.40 অর্থাৎ 0.40 টাকা, অর্থাৎ আমরা যেটা বুঝি 40 পয়সা প্রদান করে। তাহলে এখানে শেয়ার প্রতি কমিশন 0.40 টাকা, 60,000 শেয়ারকে যদি 0.40 টাকা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের চলে আসবে কি 24,000 টাকা। তাহলে আমরা এখানে শেয়ার অধিহারের পরিমাণ এবং অবলক্ষকের পরিমাণও কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা যেটুকু বুঝতে পেরেছি সেটুকু হলো অধিহারকে যদি আমরা অধিহারের পরিমাণ বের করতে হয় তাহলে ইস্যুকৃত শেয়ারের উপর ভিত্তি করে করতে হবে। আমরা যদি অবলক্ষকের পরিমাণ যদি কমিশন বের করতে হয় সেটা কি আমরা ইস্যুকৃত শেয়ারের উপর ভিত্তি করে বের করব। পাশাপাশি শেয়ার অধিহারের পরিমাণ আমরা বের করেছি, সেখানে শেয়ার অধিহারের টাকাটাকে আমাকে নিতে হবে, যেহেতু বলছে মূল টাকার 10%। আমরা এখানে দেখিয়েছি মূল টাকার কত 10 টাকার 10% কত 1 টাকা। আর এখানে অবলক্ষকের কমিশন যখন আমরা বের করতে গেলাম সেখানে আমরা ইস্যুকৃত শেয়ারের উপর বলেছি বের করব, ইস্যুকৃত শেয়ারের সাথে ইন্টু আমরা লিখেছি শেয়ার প্রতি কমিশন। এখানেও কিন্তু আমাদের পরিষ্কারভাবে কিন্তু কমিশনের পরিমাণ কিন্তু বলে দিয়েছে পয়েন্ট, অর্থাৎ 40 টাকা অর্থাৎ 40 পয়সা, অর্থাৎ 60,000 শেয়ারকে যদি আমরা 40 পয়সা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 24,000 টাকা চলে আসবে। অতএব এখানে কয়ের অ্যান্সারটি আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝেছ। এখন খ নম্বরে যে প্রশ্নটি চেয়েছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, আমরা খ নম্বরের এখানে সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করেছি। খ নম্বরে চেয়েছে জাবেদা, আমরা বিগত যে অঙ্কটি তোমাদেরকে আমি করিয়েছিলাম সে অঙ্কের মধ্যে কিন্তু তোমাদেরকে ব্যাংক কিভাবে ডেবিট হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখন আমি জাস্ট তোমাদেরকে, যেহেতু অধিহারের বিষয়ের উপর আমি অঙ্কটি করেছি সেজন্য অধিহার কিভাবে এখানে ক্রেডিট হয়েছে বা অধিহারের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমি একটু ভালোভাবে আলোচনা করব। তো আমাদের এখানে প্রথমেই যে জাবেদাটা হয় সেই জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট আমি কিন্তু বলেছি পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছি ব্যাংক ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিটের মধ্যে আমি লিখেছি প্রতি শেয়ার 10+1। আমি কিন্তু বিগত অঙ্কের মধ্যে কিন্তু 10+1 এভাবে কিন্তু আমি লিখিনি। এখানে লেখার মূল কারণটা হলো এখানে বলেছে 10% অধিহারে, কত পার্সেন্ট
10% অধিহারে, আমরা জানি 10 টাকার 10% কত, 1 টাকা। সেই জন্য যেহেতু শেয়ার ব্যাংক শেয়ারগুলো বিলি করেছে, আমরা যারা আবেদন করেছি অর্থাৎ শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু ব্যাংকে যখন আবেদন করেছে তখন 10 টাকা কিন্তু তারা আবেদন করেনি, কারণ 10 টাকা অধিহারে আমরা জানি যে তালিকায় যে মূল্য থাকে, যে তালিকায় যে মূল্যটা রয়েছে 10 টাকা, এই মূল্য থেকে যদি বেশি দামে, কিছু বেশি দামে যদি বিক্রি যদি করে সেটাকে অধিহার। তা আমরা কত বেশি দামে বিক্রি করেছি, 10% বেশি। তো আমরা জানি 10% বেশি মানে কি, 10 অর্থাৎ 10%, 10 টাকার 10% কত, 1 টাকা, টোটাল হলো কত, 11 টাকা, অর্থাৎ 10 যোগ 1। সেই জন্য আমি লিখেছি প্রতি শেয়ার 10 যোগ 1 সমান 11 টাকা করে 70,000 শেয়ারের টাকা পাওয়া গেল। তোমরা ইতিমধ্যে জানো, হয়তো প্রশ্ন করতে পারো যে এখানে 70,000 স্যার কীভাবে পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাদের এই প্রশ্ন জাগতে পারে। এখানে 70,000 টাকা যেহেতু লিখেছি, আমরা জানি আমরা এখানে পরিষ্কারভাবে আমরা জানি প্রচারপত্র বিলি করে মোট 70,000 শেয়ারের জন্য আবেদনপত্র আমরা পেয়েছি, অর্থাৎ শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু ব্যাংকে জমা দিয়েছে কি 70,000 শেয়ার। তাহলে এখানে আমরা কিন্তু ব্যাংকে জমা দেওয়ার জাবেদাটি করেছি 70,000 শেয়ার, সেই জন্যই কিন্তু আমরা এখানে 70,000 শেয়ারের টাকা পাওয়া গেল কথাটা লিখেছি। আমরা 11 টাকা দিয়ে যদি 70,000 শেয়ারকে যদি আমরা গুণ করি তাহলে এই 7,70,000 টাকা আসবে। তাহলে ডেবিটে 7,70,000, ক্রেডিটও আসবে 7,70,000 টাকা। পরে যে জাবেদাটি রয়েছে সেই জাবেদাটি হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কিন্তু বিগত যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কটির মধ্যে কিন্তু শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক কিন্তু আমরা ক্রেডিট করেছি। শুধু নতুন করে একটা এন্ট্রি আমাদেরকে এসেছে, সেই এন্ট্রিটা হলো কি শেয়ার অধিহার। এই শেয়ার অধিহারের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টি আমি আলোকপাত করব। এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আমরা জানি যেহেতু শেয়ার আবেদনে আমাদের রয়েছে কত, 7,70,000, সেই জন্য শেয়ার আবেদনে লিখেছি আমরা 7,70,000 টাকা। তারপরে শেয়ার মূলধন, আমরা জানি যে জনগণকে আমি দিতে পারবো কত, 60,000, সেজন্য কিন্তু এখানে মূলধন আমরা লিখেছি কত, 6 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি এটুকু লিখে দিতে পারি, সেটা হলো আমরা জানি আমার ইস্যু করার ক্ষমতা ছিল কত, 60,000। এই 60,000কে যদি আমি 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে ইস্যুকৃত শেয়ারকে 10 দিয়ে গুণ করলে কত আসে, অর্থাৎ 6 লক্ষ টাকা। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখে দিয়েছি 60,000 ইন্টু কত, 10, অর্থাৎ 6 লক্ষ টাকা। আর শেয়ার যে অধিহারের যে বিষয়টা ছিল তোমরা ইতিমধ্যে জানো, কয়ের মধ্যেই কিন্তু আমরা বের করে দেখিয়েছি যে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করার জন্য। সেখানে কিন্তু শেয়ার অধিহারের পরিমাণ তোমরা জানো, পরিষ্কার আমি বলেছি যে ইস্যুকৃত যে শেয়ার ছিল সেই শেয়ারের উপর ভিত্তি করে আমাকে শেয়ার অধিহার বের করতে হবে। ইস্যুকৃত শেয়ার ছিল আমাদের কত, 60,000, আর আমার অধিহারের প্রতি শেয়ার অধিহারের পরিমাণ ছিল কত, 1 টাকা। ইচ্ছা করলে এখানে তুমি দেখিয়ে দিতে পারবে 60,000 ইন্টু 1 টাকা, অর্থাৎ অধিহারের পরিমাণ হলো কত টাকা, অর্থাৎ 60,000 টাকা। পরে জাবেদা করেছি আমরা ব্যাংক, তো আমরা বলেছি ব্যাংক, অর্থাৎ ব্যাংক এখানে কেন আমরা লিখেছি ক্রেডিট। ক্রেডিট লেখার মূল কারণটা হলো আমার ইস্যু করার কথা ছিল কত, অর্থাৎ 60,000, আমি আবেদনপত্র পেয়েছি কত, 70,000। আমার অতিরিক্ত যে শেয়ার ছিল কিন্তু আমাদের 10,000। তাহলে অতিরিক্ত শেয়ার যারা শেয়ার হোল্ডার আবেদন করেছে ব্যাংকের মধ্যে তারা কিন্তু এই অতিরিক্ত শেয়ার কিন্তু কখনো রাখতে পারবে না, তাদের রাখার ক্ষমতা হলো কত, 60,000। তাহলে 60,000 তারা রাখতে পারবে। অতিরিক্ত যে 10,000 শেয়ার আছে সেই 10,000 শেয়ার কিন্তু অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে। সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, অর্থাৎ 10,000 শেয়ার দাম হলো কত, 11 টাকা। 11 টাকা, অর্থাৎ এই জায়গায় 11 টাকা লিখেছি আমি, 10,000 ইন্টু হলো কত, 11, অর্থাৎ 1 লাখ কত, 10,000 টাকা এখানে। তাহলে 1,10,000 টাকা, 10,000কে যদি আমরা 11 টাকা দিয়ে গুণ করি তাহলে 1 লাখ কত আসবে, 10,000 টাকা। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে 11 টাকা আসার কারণ কি, এখানে তো লিখেছেন 10, এখানে 11 টাকা লেখার কারণ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলবো, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম তখন কিন্তু আমরা 11 টাকা মূল্য ধরে কিন্তু আমরা জমা দিয়েছিলাম। যখন আমাকে, অর্থাৎ ব্যাংক যখন আমাকে ফেরত দিবে তখন অবশ্যই কিন্তু তারা এই 11 টাকা দরেই কিন্তু আমাকে কি করবে, ফেরত দিবে। সেজন্য আমি এই 11 টাকা দরটা এখানে লিখেছি। তাহলে এখানে আমি যেহেতু লিখেছি প্রতি শেয়ার আবেদনের টাকা মূলধন ও অধিহার হিসাবে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, অর্থাৎ এখানে 10 টাকা এবং হলো 1 টাকা,
10 টাকা এবং 1 টাকা, 10 এবং 1 এই টাকাটাকে শেয়ার আবেদনের টাকা মূলধন এবং অধিহারের টাকা মূলধন হিসাবে, অর্থাৎ মূলধন হিসাবে এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে অথবা ফেরত দেওয়া হলো। পরের যে জাবেদাটা ছিল সেই জাবেদাটা হলো অবলেখকের কমিশন। অবলেখকের অর্থাৎ যে জাবেদাটা আমাদের আসবে সেই জাবেদাটা এখানে বলা আছে অবলেখকের কমিশন পাবো শেয়ার প্রতি অর্থাৎ 0.40 টাকা প্রদান করে। তাহলে অবলেখকের কমিশন ইতিমধ্যেই কিন্তু আমরা কয়ের মধ্যেই আমরা পেয়েছি কমিশন কত টাকা, 24,000 টাকা আমরা কয়ের মধ্যে পেয়েছি। সেই জন্য আমরা জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এখন একটা প্রশ্ন যে অবলেখকের যে কমিশন সেই কমিশন কিন্তু আমরা ইচ্ছা করলে শেয়ারের মাধ্যমে দিতে পারি, আমরা নগদও দিতে পারি। এখানে যে জাবেদাটা আমরা দেখিয়েছি সেটা হলো নগদে আমরা পরিশোধ করেছি। আর অবলেখকের কমিশন মানে কি? অবলেখকের কমিশন হলো অর্থাৎ কোনো বিক্রয়ের প্রতিদান স্বরূপ যে কমিশন পায় তাকেই বলা হয় কি অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন অর্থাৎ এই কমিশনটাকে বিক্রয় প্রতিদান স্বরূপ তারা পেয়ে থাকে, সেই জন্য অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট। প্রতি শেয়ার 0.40 টাকা করে 60,000 শেয়ার, তাহলে 0.40 টাকাকে যদি আমরা 60,000 শেয়ার দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে কত টাকা, 24,000 টাকা। তাহলে আমরা আশা করি তোমরা এই জাবেদাগুলো বুঝেছ। এখানে শেয়ার অধিহারের বিষয়টা আমি আরেকটু তোমাদেরকে বলে নিই। শেয়ার অধিহারের বিষয়টা আমি আরেকটু বলবো যে শেয়ার অধিহারটা কেন ক্রেডিট হয়েছে। শেয়ার অধিহারটা ক্রেডিট হওয়ার মূল কারণটা হলো আমরা ইতিমধ্যেই কিন্তু বলেছি যে শেয়ার অধিহারটা হলো যদি আমরা তালিকা মূল্য থেকে যদি বেশি দামে আমরা কোনো শেয়ার বিক্রি করি সেটাকে বলা হয় অধিহার। আর অধিহার হলো মূলধন জাতীয় আয়। তো আমরা কিন্তু জানি মূলধন জাতীয় আয় আয় হয় কি ক্রেডিট। আর যদি মূলধন জাতীয় কোনো ব্যয় আমাদের চোখের সামনে আসে তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে কি ডেবিট। অতএব শেয়ার অধিহার কেন ক্রেডিট হলো সেই বিষয়টা কিন্তু তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। তো আমরা এখন চলে যাব গয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই অঙ্কগুলো আমরা কলেজের মধ্যেও কিন্তু তোমাদেরকে আমরা করিয়েছি, সেই জন্য যেহেতু তোমরা বাসায় অনেকটা অমনোযোগী, যেহেতু তোমরা টেনশনে রয়েছ, সেই জন্য তোমাদেরকে কিছুটা আমি চেষ্টা করেছি সমাধান করে দেওয়ার জন্য। তবে গ নম্বরে যে আর্থিক অবস্থার বিবরণীটা রয়েছে, যেহেতু রাজশাহী বোর্ড 2019 সালের যে অঙ্কটা সেটা আমরা কলেজেও করেছি, তোমরাও প্র্যাকটিস করেছ। তো তোমরা এই আর্থিক অবস্থার বিবরণী বাসায় প্র্যাকটিস করবে। যদি আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কোনো প্রবলেম তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো।